পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ নাজিমউদ্দিন আলম ভাই। জনাব আলহাজ নাজিমউদ্দিন আলম ভাই। আজকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব, বড় উৎসব যেটা বছরে একবারই হয়, শারদীয় দুর্গা উৎসব। এই শারদীয় দুর্গা উৎসবে আমি আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা দাঙ্গায় বিশ্বাস করি না। আমাদের সংবিধানে আছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা সংবিধান মানি। একইভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি, যেটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার ভিতরে 16 দফায় আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, আগামী দিনে কিভাবে রাষ্ট্র চলবে, এটা আমাদের কর্মসূচি। সেই কর্মসূচিতে 16 দফায় রয়েছে সকল ধর্মের স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চিত করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবিধানে যা আছে তার চেয়ে আরো একটু উপরে। সুতরাং এটা মনে রাখতে হবে। সে অনুযায়ী আপনারা একটু নিজেকে ছোট মনে করবেন না। আপনারা দেশের নাগরিক, আপনাদের যে সম্প্রদায় রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের ধর্ম তারা সুন্দরভাবে পালন করতে পারবে। মুসলমানরা যেমনি ভাবে পালন করতে পারবে তাদের ধর্মীয় উৎসব, আপনারা আপনাদের ধর্মীয় উৎসব, আপনাদের অধিকার এটা পালন করার। এখানে আমাদের কোনো বাধা নাই, বরঞ্চ আমরা সহায়তা প্রদান করব। আমি ইতিপূর্বে মনপুরাতে গতকালকে গিয়েছিলাম 9টি পূজা মণ্ডপ, সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করে এসেছি। 9টা পূজা মণ্ডপ আমি পরিদর্শন করেছি। আমাদের চরপেশনী উপজেলায় প্রায় 12টা পূজা মণ্ডপ আছে। এটা 6 নম্বর আমি পরিদর্শন করতে আসলাম। এর আগে 5টা পরিদর্শন করে আসছি। আগামীকালকে ইনশাল্লাহ আপনার আরো 6টা আছে চরপেশন পৌরসভার ভিতরে, ওইখানে আমি 6টা আগামীকালকে পরিদর্শন করবো এবং তাদেরকে সহায়তা প্রদান করবো। আমার নেতৃবৃন্দকে আগে আমি নির্দেশ দিয়েছিলাম 27 তারিখে আমি মিটিং করে সকলকে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত আমি 27 তারিখে জানিয়ে দিয়েছি। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনকে আমি জানিয়ে দিয়েছি হিন্দুদের দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে যেন কোনোভাবে কোন রকম ডিস্টার্ব কেউ না করে। কারণ ঘাপটি মারা কিছু চক্র কোন রকম ঝামেলা করতে পারে। সে ব্যাপারে আমাদের সকল নেতৃবৃন্দ সতর্ক থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের রাজনৈতিক কর্মসূচি এট দি সেম টাইম আমাদের রাষ্ট্রেরও দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সুতরাং আপনাদের দুর্গা উৎসবের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, সফল হোক। আমি সফলতা এবং শুভেচ্ছা দিয়ে এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।